প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটা এমনই পুকুর যেখান থেকে 1 কিলোমিটার দূর পর্যন্ত কারো বাড়ি নেই, কারো ঘর নেই। তো সেই জায়গায় আজকে আমরা রয়েছি শ্যাম ভাই কোলাঘাট থেকে। আর আজকে যে পুকুরটা মারতে যাচ্ছি আপনারা কম বেশি সবাই জানেন, যেইটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন সেই মাঠের মিডিলে যেখানে ধান রুয়েছিলাম, ধান চাষ করেছিলাম, এই জমিগুলো বিকল্প ধান, সেই ধানগুলো জায়গাগুলো দেখুন ঘাস কম, বাদবাকি ঘাস রয়েছে। তো এই পুকুরে জলটা এখন প্রায় ছিঁচেই দিয়েছিলাম, কিছুটা রয়ে গিয়েছিল। তারপরে মাঠে জোয়ার এবং বর্ষার জল হয়ে পুরো পুকুরটা ভর্তি হয়ে গিয়েছিল। তো আজ সকাল থেকেই বন্ধুরা মেশিন বসিয়েছি আলফাকে। তো আলফা জল দিচ্ছে কীরকম চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আলফা কিন্তু প্রচুর জল দেয়, পুরো পাইপে করে একদম অনেকটাই দূরে জলটা ফেলাচ্ছি যাতে না পুকুরে গড়িয়ে চলে আসে। তো মেশিন চলছে, আর সেখানে কিন্তু তিরপল দিয়ে ঘিরে রেখেছি যাতে রোদ মাথায় না লাগে, প্রচুর রোদ বেরিয়েছে বন্ধুরা। তো চলুন আলফা কীরকম জল দিচ্ছে আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। আলফাও দুর্দান্ত জল দেয়, আর আমাদের সায়নী মোটরও কিন্তু খুব সুন্দর জল দেয়। তো চলো আপনাদেরকে দেখাচ্ছি। আরও একটি মেশিন আছে, সেটা এখন চালাইনি, কেরাসিন দিয়া মেশিন, সেটা এখন আর চালাই না বন্ধুরা। তো চলো আলফা কীরকম জল দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকটা কাটা রয়েছে, এই কাটা দিয়েও কিন্তু একটা টুলুপাম্পের মতনই জল বেরাচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু আলফা দুর্দান্ত বন্ধুরা জল, এ জলের তুলনা নয়, এ একদম দেখতে পাচ্ছেন গাপ গাপিয়ে জল দিচ্ছে। তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, প্রায় পাইপ থেকে 1-1.5 হাত দূরে ফিরছে, এটা চিপছি বলে জল দেখতে পাচ্ছেন। আলফা প্রচুর জল দেয় আমাদের, ঠিক আছে। তো এটা আলফার টেম্পার আপনারা দেখতে পাচ্ছেন, পাইপ থেকে কত দূর পর্যন্ত ফিরছে, অত্যাধিক জল দেয়। তো চলো পুকুরটা মারা হলে কি মাছ পড়ে, কি বৃত্তান্ত, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করছি আপনাদের পুরো ভালো লাগবে। এই জমিটা পুরো যে লাল দেখতে পাচ্ছেন, এটা আমাদেরই জমি, একদম সেই মাথা পর্যন্ত যে লাল, তো ঘাস হয়ে গেছে বন্ধুরা। আর আলফা কিন্তু জল জোরদার দিচ্ছে, এখন পুরো মাঠটাতেই এতটা করে জল হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, সকাল 6টা থেকে মেশিন চালিয়েছি, প্রায় বেলা 10টা হয়ে গেছে। তো এতটাই রোদ দেখতে পাচ্ছেন, পুরো মাঠ খাঁ খাঁ করছে। আর আমার সাথে যে আমার সোমামা রয়েছে, যে ঘর করেছি, এই ঘরের ভিতরে রয়েছি। আর জল কতটা আছে আপনাদেরকে দেখাচ্ছি। ভাবছি এবেলা মেশিনটা পুকুরটা মারবো না, মেশিন বসানোই থাকবে, বিকেলবেলা এসে আবার মারবো, কেন প্রচুর রোদ। এই রোদে মাছ ধরতে গেলে শরীর খারাপ হয়ে যাবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন, আর এতটা জল রয়েছে, খুব শিগগিরির মধ্যেই মরে যাবে। আর মিনিট 20-25 জল রেখে মেশিনের বাদ বাকি পালিয়ে যাবো, এবেলা আর মাছ ধরবো না। তো মামা এই মাঠের মিডিলে কেউ নেই, বাপে ঝি আছি, কেমন লাগছে? ভালো লাগছে। খিদা পাচ্ছে নাকি? না না। তো বন্ধুরা খিদাও পাইনি সোমামাকে। তো দেখতে পাচ্ছেন এই তিরপল দিয়ে ছাওয়াটা করেছি, আর চারি সাইডটা পুরো ফাঁকা দেখতেই পাচ্ছেন। তো এই ঘরটা যদি না করতাম বন্ধুরা, ডিম পোচ বেরিয়ে যেত, মানে এতটাই রোদ সোমা বলতে যাচ্ছে আর কি। তো চলো লাস্ট পর্যন্ত কতটা জল থাকে দেখাচ্ছি তোমাদেরকে, কি মাছ থাকে সেটাও দেখতে পাবেন। তো বন্ধুরা মাঠের মধ্যে শুয়ে রয়েছি, আশেপাশে মেশিন চলছে। মা বলেছিল যে পুকুর মারতে হবে না, কিন্তু 500 গ্রামের যদি মাছ থাকে, নাও থাকে, পুকুর মারবো, সেই জন্যই মেশিন বসিয়ে সেটা চলছে। আর এখন রেস্ট দিচ্ছি, ওদের জন্য তাকানো যাচ্ছে না, দেখতে পাচ্ছেন যে ঘরে রয়েছি। তো চলো দেখা যাক কী মাছ পাওয়া যায়, দেখতে পাবো। তো চলো বন্ধুরা, মেশিনটা এখন বন্ধ রাখছি। প্রায় সকাল কটা বাজছে, 10টা কি 10:30 বাজছে। বিকেলে যেই জলটা আছে, বিকেলে এসে মাছটা ধরবো, থাক এখন প্রচুর রোদ। তো চলো এখন আমরা বাড়ি যাই, বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে আসবো। এখানে হাঁড়ি বোতল সব কিছুই থাকলো।